শেখ হাসিনার পদত্যাগের পর গণভবনে ঢুকে পড়ে জনতা। বাধা ছাড়াই শত শত মানুষ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে অনুপ্রবেশ করে। দেশ ছাড়ার খবরে গণভবনে ঢুকে পড়ে ছাত্র জনতা। কেউ প্রাচীর টপকে, কেউ কেউ সদর দরজা দিয়ে যেভাবে পেরেছেন প্রবেশ করেছেন গণভবনে। বেডরুমের লেপ তোশক থেকে শুরু করে লেকের মাছ কিছুই বাদ যায়নি। যে যা পেরেছে তাই নিয়েছে। এরপর সেখানে ঢুকে পড়ে প্রধানমন্ত্রীর কার্যালয়। আরো জানাচ্ছেন এয়ার বাদল। শরীর কাঁপতেছে। ঢাকা মার্চ কর্মসূচিকে কেন্দ্র করে কারফিউ উপেক্ষা করে রাজধানীতে আসতে শুরু করে লাখো মানুষের ঢল। ছাত্র জনতার একটি অংশ শাহবাগে অবস্থান নেয় এবং অপর একটি অংশ গণভবনের দিকে যায়। দুপুরের পরেই খবর ছড়িয়ে পড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন। সেই খবরে গণভবনে প্রবেশ করতে থাকেন হাজারো মানুষ। লোকে লোকারণ্য বলা যেতে পারে। এরপর কেউ লেকে নেমে মাছ ধরেন, নিয়ে যায় মাছ। প্রধানমন্ত্রীর পোষা কবুতর, রাজহাঁস, খরগোশ, চেয়ার, সোফা, ফ্যান, ঝাড়ু পর্যন্ত নিয়ে যায় বিক্ষুব্ধ জনতা। এমনকি বাদ রাখেনি টয়লেটের কমোডও। পরে আগুন দেয় তারা। শেখ হাসিনার বেডরুমে প্রবেশ করে তার বিছানায় শুয়ে অনেকে উল্লাস প্রকাশ করেন। এমন পরিস্থিতি কখনো দেখেনি এদেশের মানুষ। আওয়ামী লীগ সরকারের পতনে আক্রোশে ছাত্র জনতা এভাবেই বহিঃপ্রকাশ ঘটান। সবার মুখেই ছিল বিজয় আর উল্লাসের হাসি। ডিবি কার্যালয়েও অবস্থান নেয় ছাত্র জনতা। এ আর বাদল, RTV, ঢাকা।